So today we will discuss stages of test development. So এই যে হচ্ছে test development. Test development means what should be included before designing. Before that we have discussed types of testing and qualities of a good test, right? And ways of testing. Now, what are the stages by which we develop a test? So there are several steps. Mainly হচ্ছে আপনার 10টা স্টেপ দেওয়া আছে। সো 10টা স্টেপ হচ্ছে আপনার প্লিজ গো টু বুক পেজ নাম্বার 58। Yes, sir. Right, sir. পাইছেন? Yes, sir. সো দেখেন এখানে হচ্ছে সব কিছুই ইন ডিটেইলস দেওয়া আছে, যে কোনটা কোন টেস্টের ডেভেলপমেন্টের জন্য আমরা কি কি কনসিডার করব, কোন কোন আইটেম আমাদের সিলেক্ট করতে হবে, কোনটা রিজেক্ট করতে হবে, সব কিছু দেওয়া আছে। সো at first the first stage of creating a test মানে হচ্ছে it can be any test, any proficiency test, placement test, diagnostic test, যে কোনো টেস্ট হতে পারে। So before developing a test we should consider the problem. Okay. So দেখেন এখানে হচ্ছে there are several steps that should be considered. So first step is make a full and clear statement of the testing process. So দেখেন বই আছে হচ্ছে এটা stating the problem. এখানে হচ্ছে আমি লিখছি যে make a full and clear statement of the testing problem. So আপনি টেস্টটা কেন করবেন, what are the problems? So problem কনসিডার করার সময় আমরা কি কি দেখবো দেখেন, টেস্টের ইয়াটা দেখবো, what kind of test it is to be achievement, final or progress or proficiency, diagnostic or placement, যেগুলো হচ্ছে আমরা 6 টাইপস অফ টেস্ট আমরা ডিসকাস করছি। তার এই টেস্টের ধরনটা কি, যে আমরা যে এই টেস্টটা বানাবো, টেস্টটা ডিজাইন করবো, সাপোজ হচ্ছে এই মিডটার্ম টেস্ট, মিডটার্ম এক্সাম, অথবা any proficiency test, IELTS অথবা হচ্ছে GRE, যে কোনো কিছু, অথবা অ্যাডমিশন টেস্ট, প্লেসমেন্ট টেস্ট। এই টেস্টগুলো ডিজাইন করার আগে আমরা দেখবো যে এটা কোন টেস্ট, এটা কি প্লেসমেন্টের মধ্যে পড়তেছে, নাকি ডায়াগনোসিসের মধ্যে পড়তেছে, নাকি হচ্ছে আমার প্রফিশিয়েন্সি টেস্টের ক্যাটাগরিতে। সহজ করে what sort of test it হোয়াট is. সর্ট অফ টেস্ট। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে পারপাস। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে হোয়াট কাইন্ড অফ টেস্ট ইট ইজ। এটা হচ্ছে আমার ফার্স্ট কনসিডারেশন। আফটার দ্যাট পারপাস, মানে আমার টেস্টের ইয়াটা কি, উদ্দেশ্যটা কি, হোয়াট আর দ্য অবজেক্টিভস, এটা হচ্ছে আমার সেকেন্ড প্রবলেম। তারপর হচ্ছে পরেরগুলা হুইচ অ্যাবিলিটিস আর টু বি টেস্টেড, মানে আমার কোন অ্যাবিলিটি টেস্ট করা হয়। ইজ দ্যাট টেস্ট মেজারিং আওয়ার লিসেনিং অ্যাবিলিটি, রিডিং অ্যাবিলিটি অর রাইটিং অ্যাবিলিটি, কোন অ্যাবিলিটি টেস্ট করতে, এটা আমাদেরকে প্রবলেমের স্টেটমেন্টের জায়গায় আমাদেরকে রাখতে হবে। সো কোনো কিছু করার আগে, ডিজাইন করার আগে কিন্তু আমাদের প্রবলেমসটা ফাইন্ড আউট করতে হবে, আদারওয়াইজ উই ক্যান নট ডেভেলপ। সো দেন তারপর হচ্ছে আমাদের হাউ ডিটেলস মাস্ট দ্য রেজাল্ট, মানে আমাদের টেস্টের রেজাল্টটা কতটুকু ডিটেলস হবে, জাস্ট মনে রাখি যে কী ধরনের টেস্ট হতে হবে। তারপর হচ্ছে টেস্টের পারপাসটা কী, হ্যাঁ, তারপর হচ্ছে রেজাল্টটা কীভাবে কতটুকু হবে, রেজাল্টটা কি ইন ডিটেলস থাকবে, নাকি রেজাল্টটা হচ্ছে শর্ট থাকবে, হ্যাঁ, যে রেজাল্টটা কি অনলি গ্রেড হিসেবে পাবলিশ হবে, নাকি হচ্ছে গ্রেডের সাথে হচ্ছে এক্সট্রা ওভারঅল ইনফরমেশন থাকবে, কী হিসাবে আমি রেজাল্টটা পাবলিশ করবো। আর রেজাল্টটা কতটুকু অ্যাকুরেট হবে, how accurate must the results be, এখানে আছে সবগুলা। তারপর হচ্ছে ব্যাকওয়াশ, ডু ইউ নো হোয়াট ইজ ব্যাকওয়াশ? Effect of test. Effect of testing on teaching and learning, right? Backwash or wash, they both are same. Beneficial backwash বলে, অথবা backwash বলে, অথবা wash back। এটাকে আলাদা বলা যায় যদি আমরা টেস্ট সিচুয়েশনে এটা যদি আমরা কনসিডার করি, তাহলে ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য বেনিফিশিয়াল ইনফরমেশন ওয়াশেস ব্যাক টু দ্য স্টুডেন্টস, মানে হচ্ছে আমার ইনফরমেশনগুলো, আমার অপিনিয়নগুলো, আমার ক্রিটিসিজমগুলো, আমার ইভ্যালুয়েশনগুলো আমি স্টুডেন্টদের কাছে ট্রান্সফার করব। এটা হচ্ছে আমার ইফেক্ট অফ টেস্টিং অন টিচিং এন্ড লার্নিং, দ্যাট ইজ কল্ড ওয়াশ। আচ্ছা, what constraints are set by unavailability
availability of expertise, facilities, time for construction, administration, and sport. So দেখা যাচ্ছে যে আমার কোনো কিছু যদি আনঅ্যাভেলেবল থাকে, হ্যাঁ, সাচ এস হচ্ছে আমার কোনো ফ্যাসিলিটিস নাই, হ্যাঁ, সাপোজ হচ্ছে প্র্যাকটিক্যালিটি করছেন না, প্র্যাকটিক্যালিটি কী কী ছিল যে টেস্ট হচ্ছে দ্য টেস্ট শুড বি উইদিন আওয়ার বাজেট লিমিটস, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল হতে হবে, অ্যাভেলেবিলিটি টাইম লিমিটে থাকতে হবে, জি। ইনস্ট্রাকশন ক্লিয়ার থাকতে হবে, রাইট, ডিসটেন্সটাও হ্যাঁ, ডিসটেন্স থাকতে হবে, তারপর হচ্ছে সবকিছু হ্যাঁ, অ্যাফোর্ডেবল হইতে হবে affordable থাকতে হবে। সবার জন্য, তারপর হচ্ছে টেস্ট সেন্টার থেকে হচ্ছে আমার দূরত্বটা বেশি দূর বেশি হবে। না হয়। সো এই আনঅ্যাভেলেবিলিটি গুলোর জন্য ব্যাকআপ দেওয়ার জন্য আমি কি কি রেডি রাখছি, হ্যাঁ, কি কি আমার ম্যাটেরিয়ালসগুলো ব্যাকআপ রেডি আছে। সো এগুলো হচ্ছে আমার প্রবলেম। তাহলে ফার্স্ট কনসিডারেশন হচ্ছে প্রবলেম। আপনি হচ্ছে মনে রাখবেন কি হবে যে ফার্স্ট পয়েন্ট আর ফার্স্ট কনসিডারেশন টু ডেভেলপ আ টেস্ট দ্যাট ইজ ফাইন্ডিং আউট অর সর্টিং আউট দ্য প্রবলেমস, রাইট। তাহলে প্রবলেম কি কি আমার, জাস্ট think about it, don't just memorize it, just think যে কি কি প্রবলেম, পারপাস একটু আগে পরে বলবো, কি ধরনের টেস্ট, পারপাস, What what sort of test kind it of is? test is that, অ্যাভেলেবিলিটি, which abilities are to be tested and how the results are gonna organized, okay, এটা তারপর হচ্ছে backwash, What we are measuring. তারপর হচ্ছে প্রথমটা কি ছিল যে কোন what kind of test it is, what kind of test it is, purpose, তারপর হচ্ছে পারপাস, what we are measuring, কোন অ্যাবিলিটি মেজার করা Measure হচ্ছে, করছি। এগুলা, তারপর হচ্ছে ব্যাকওয়াশ, Backwash। তারপর হচ্ছে আমার ব্যাকআপ ম্যাটেরিয়াল রেডি আছে, ready আছে। এগুলা হচ্ছে আমার প্রবলেম, ওকে। আর আমার রেজাল্ট কতটা হ্যাঁ। অ্যাকুরেট না বা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, সো এই যে হচ্ছে এগুলা একটু ইয়া করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, এগুলো হচ্ছে আমি যেমন এটা করছি। আচ্ছা, সো এটা হলো আমার ফার্স্ট কনসিডারেশন স্টেটিং দ্য টপিক, হ্যাঁ। So, এখানে আমরা একটু দেখি যে কি কি করব, যে there are 10 stages of developing a test. The first one is finding out or sorting out the problem, and then হচ্ছে write specifications of the test. Specifications means the construction, হ্যাঁ, আপনার যে টেস্টটা বানাবেন এটার কতটুকু সময় হবে, এটার ফ্লেক্সিবিলিটিটা কতটুকু থাকবে, হ্যাঁ। যেমন হচ্ছে আপনার স্পেসিফিকেশন হচ্ছে এগুলো কন্টেন্ট কী থাকবে, তারপর হচ্ছে টাইমিং কী হবে, মিডিয়ামটা কীরকম হবে, তারপর হচ্ছে ক্রিটিক্যাল লেভেলটা কীরকম থাকবে, এগুলো। তো এটা হচ্ছে আমার সেকেন্ড কনসিডারেশন, যে আমাকে হচ্ছে টেস্টার হচ্ছে একটা স্পেসিফিকেশনস লিখতে হবে। দেখেন আপনাদের বইয়ে আছে writing specifications for the test. Content. তো স্পেসিফিকেশনের মধ্যে কি থাকতেছে, স্পেসিফিকেশনের মধ্যে থাকতেছে আমার কন্টেন্ট, তারপর হচ্ছে টাইমিং, স্ট্রাকচার, এগুলো থাকতেছে, তারপর হচ্ছে ক্রিটিক্যাল লেভেল অফ পারফরমেন্স। ক্রিটিক্যাল লেভেলটা কি, ক্রিটিক্যাল লেভেলটা হচ্ছে আমাকে হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে ইয়া করা, যে আছে না যে আমাদের ডু ইউ নো হোয়াট ইজ 21st century skills, 21st century skills প্রথমে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি চারটা আছে, কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, পারফরমেন্স আর হচ্ছে অ্যাবিলিটি, চারটা, হ্যাঁ। তার চারটা হচ্ছে আমাদের 21st century skills। সো ওয়ান অফ দ্য স্কিল ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। সো এই যে হচ্ছে আমাদের টেস্টটা ডিজাইন করা হবে, সো এখানে আমাদের জাজ করতে হবে যে আমাদের ক্রিটিক্যাল লেভেল অফ পারফরমেন্স, মানে আমাদের পারফরমেন্সটার লেভেলটা কোন দিকে আছে, হ্যাঁ। এখানে হচ্ছে 5টা আছে, আমি আবার আসতেছি। তারপর হচ্ছে স্কোরিং প্রসিডিউরস, এগুলো হচ্ছে আমার স্পেসিফিকেশনসটা লিখতে হবে। ওকে, ক্লিয়ার। তারপর হচ্ছে রাইট অ্যান্ড মডারেট আইটেম, তারপর হচ্ছে ফার্স্টে আমরা কি করলাম, স্পেসিফিকেশনসগুলো লিখলাম, যে টাইমিংটা কতটুকু হবে, মিডিয়ামটা কতটুকু হবে, আমার টপিক কী কী থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে এটা কোন লেভেল জাজ করবে, যে এটা আমার অ্যাকুরেসি জাজ করবে, অ্যাকুরেসি জাজ করবে, এটা হচ্ছে আমার গ্রামাটিক্যাল রেঞ্জ জাজ করবে, নাকি হচ্ছে আমার ফ্লেক্সিবিলিটি কতটুকু থাকে, এগুলো হচ্ছে আমি একটা সেপারেট শিটে লিখবো। তারপর হচ্ছে আমি আমার টেস্ট, মানে হচ্ছে যে আমার টেস্টের যে ইনস্ট্রাকশন সেটা আমি লিখবো, হ্যাঁ। সাপোজ হচ্ছে এটা হতে পারে আপনার আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়া আছে,
কারো কাছে আছে আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়া রাইটিং একটা রাইটিং একটা আছে মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে রাইটিং এর ভাষা অন্য কিছু তো নাই আছে রাইটিং আর স্পিকিং দুটো Speaking মার্কিং একটা- ক্রাইটেরিয়া রিডিং আর লিসেনিং তো ওটা তো অবজেক্ট অবজেক্ট স্পিকিং আর রাইটিং এর জন্য হচ্ছে আপনার মার্কিং ক্রাইটেরিয়া Criteria. দেখবেন ওখানে কিন্তু Lexical লেখা আছে resources. যে কি জাজ করা হচ্ছে হ্যাঁ Lexical. অ্যাকিউরেসি জাজ করা হচ্ছে নাকি বলা হচ্ছে যে আপনার ফ্লুয়েন্সি বেশি থাকতে হবে অ্যাকিউরেসি বেশি থাকতে হবে এটা স্পিকিং এর হ্যাঁ স্পিকিং এর জন্য ইয়াতেও তো আছে রাইটিং এর জন্য লেক্সিক্যাল রিসোর্সেস গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল স্ট্রাকচার অ্যাকিউরেসি আর হচ্ছে ওই তো, হ্যাঁ, কোহেশন right. কোহেরেন্স তারপর আরেকটা থাকে চারটা প্রত্যেকটা ব্যান্ডের জন্য এরকম স্পেসিফিকেশনস দেওয়া আছে। ওটা হচ্ছে এটা একটা এই example। থেকে এই ব্যান্ডস করে আর 8 থেকে 7 এর নামটা হচ্ছে আরেকটু ফ্লেক্সিবল 7 থেকে 6 নামটা হচ্ছে আরেকটু আরেকটু রিল্যাক্স easy। হচ্ছে না আরেকটু মিস্টেক বেশি হ্যাঁ। থাকছে তো এরকম দেখেন ওটা হচ্ছে আমার স্কোরিং প্রসিডিউর তারপর হচ্ছে রাইটিং এন্ড মডারেটিং আইটেমস কে নাড়াচাড়া দিচ্ছে আচ্ছা আচ্ছা তো আমরা যখন টেস্টিং আইটেমগুলো আমরা যখন রাইট ডাউন করা হয়ে যাবে হ্যাঁ সো তারপর হচ্ছে আমরা কি করব ট্রায়াল সেশন আমরা যখন কোনো একটা টেস্ট ক্রিয়েট করলাম যদি আমরা ট্রায়াল না করি তাহলে কি হবে যে এটা হচ্ছে নন নেটিভ স্পিকারদের উপর একটা ট্রায়াল করা হচ্ছে আবার নেটিভ স্পিকারদের উপর ট্রায়াল করা হচ্ছে যেখানে এই টেস্টটা কোন কোন লেভেল অফ স্পিকারদের উপর এটা হচ্ছে সবথেকে বেশি এফেক্টিভ হচ্ছে রাইট সো এটা হচ্ছে ফার্স্টে নন নেটিভ স্পিকার ফার্স্ট হচ্ছে নেটিভ স্পিকারদের উপর ট্রায়াল করা হচ্ছে যে নেটিভ স্পিকারদের কাছ থেকে আবার কি আসতেছে রেজাল্ট আসতেছে রাইট তারপর হচ্ছে আবার নন নেটিভ স্পিকারদের উপর ট্রায়াল করা হচ্ছে যে আমি একটা টেস্ট ইনস্ট্রাকশন লিখলাম টেস্ট ডিজাইন করলাম যদি এটা আমি ট্রায়াল সেশনে যাওয়ার আগে যদি আমি এটা সবার জন্য ফ্রি করে দিই তাহলে কিন্তু আমি সেটা বুঝতে পারবো টেস্টটা তাহলে কিন্তু আমার দেখা যাবে যে ওই টেস্টের থাকতেছে না প্র্যাকটিক্যালিটি থাকতেছে প্র্যাকটিক্যালিটি লুজ হয়ে যাবে যদি আমরা ট্রায়াল না করি যদি আমরা ট্রায়াল সেশন না করে যদি সেটা আমরা সবার জন্য ওপেন করে দিই তাহলে দেখা যাবে সেটা প্র্যাকটিক্যালিটিতে কমে গেছে তো চলো একবার হচ্ছে নেটিভ স্পিকারদের উপর ট্রায়াল করবো আবার হচ্ছে নন নেটিভ স্পিকারদের উপর ট্রায়াল করবো হ্যাঁ যে ইউ ডোন্ট হ্যাভ টু রাইট দিস সেন্টেন্সেস একবারে এ টু জেড যে একবারে এটাই লেখা লাগবে এরকম জাস্ট রিমেম্বার দ্য ইনফরমেশন অ্যান্ড রাইট ইট ফার্স্টে যদি আপনি প্রবলেম শুধু প্রবলেম এটা লিখতে হবে না এটা বলবে যে ফাইন্ডিং আউট দ্য প্রবলেম অর সর্টিং প্রবলেম এটা নাম্বার 1 দেন হচ্ছে রাইট ডাউন দ্য স্পেসিফিকেশনস হ্যাঁ তারপর হচ্ছে মডারেশন হ্যাঁ তারপর হচ্ছে ট্রায়াল conducting a trial session on non-native speakers, then হচ্ছে native Native speakers, তারপর speakers, হচ্ছে non-native speakers, non-native speaker কারা হবে যাদের উপর আমি টেস্টটা অ্যাপ্লাই করি হ্যাঁ at first such as IELTS হ্যাঁ so IELTS হচ্ছে যখন ডিজাইন করা হয়েছিল তখন হচ্ছে এরকম at first নেটিভ স্পিকারদের উপর অ্যাপ্লাই করা হয়েছে তারপর হচ্ছে আমরা নন নেটিভ স্পিকার ইংলিশের যারা নন নেটিভ স্পিকার তাদের জন্য তো আইএলটিএস রাইট তাদের জন্য কিন্তু এই টেস্টটা ডিজাইন করা তাহলে হচ্ছে দেখেন ট্রায়াল দ্য টেস্ট অন এ গ্রুপ অফ নন নেটিভ স্পিকার সিমিলার টু দোজ ফর হুম দ্য টেস্ট ইজ ইন্টেন্ডেড হ্যাঁ ইন্টেন্ডেড মানে হচ্ছে এই টেস্টটা যাদের জন্য ডিজাইন করা হয়েছে তাদের উপরে ট্রায়াল ঠিক আছে তো আমার ট্রায়াল শেষ হয়ে গেল এরপর আমি কি করব অ্যানালাইসিস যে অ্যানালাইসিস করে আমি বের করব যে এই টেস্টটার রেজাল্ট কি আসছে ঠিক আছে অ্যানালাইসিস দেব তারপর হচ্ছে ক্যালিব্রেশন মানে জানেন ক্যালিব্রেশন মানে হচ্ছে মেজারমেন্ট হোয়াট ইজ ইট স্কেলিং যে আমার এই যে হচ্ছে আমি অ্যানালাইজ করলাম আমি হচ্ছে ট্রায়াল করলাম লিখলাম ফার্স্টে প্রবলেম বের করলাম লিখলাম তারপর হচ্ছে ট্রায়াল মডারেট করলাম তারপর হচ্ছে আমি ট্রায়াল সেশন কমপ্লিট করলাম তারপর হচ্ছে আমি অ্যানালাইজ করলাম তারপর হচ্ছে আমি ক্যালিব্রেট করলাম যে আমার স্ট্যান্ডার্ড লেভেলটা এই পর্যন্ত আসছে হ্যাঁ আপনারা এই বই পড়লে বুঝতে পারবেন যে হচ্ছে ডিটেলস দেওয়া আছে ক্যালিব্রেট করার পরে হচ্ছে তারপর validation. So what is validity? You know that validity is খালি একজন আর কোথায় সবাই validity ইমন
Related to the reality. Related to the Related to the content. you are measuring the content what is to be tested. হ্যাঁ মানে যেই কন্টেন্টটা আপনার টেস্ট করার কথা, যেই অ্যাবিলিটিটা টেস্ট করার কথা, যখন আপনি সেটাই টেস্ট করতেছেন অথবা সেই ক্যাপাবিলিটিটাই মেজার করতেছেন, দ্যাট ইজ কল what is intended to measure. মনে আছে মিড টার্মের আগে Measuring what is intended to measure. মেজারিং হোয়াট ইজ Intended to measure. মেজার Measure. এটাই হচ্ছে আমার ভ্যালিডিটি। ওকে আচ্ছা, তারপর হচ্ছে এখন হচ্ছে আমার টেস্টের কাজ শেষ। হ্যাঁ টেস্ট ডিজাইনের কাছে এখন যদি আমার ভ্যালিডিটিটা ম্যাচ করে তাহলে হচ্ছে আমার টেস্টটা আমি হচ্ছে আমার নন নেটিভ স্পিকারদের উপরে হচ্ছে ফাইনালি কন্ডাক্ট করার জন্য আমার টেস্ট রেডি, আমার টেস্ট ডেভেলপমেন্ট শেষ। এখন হচ্ছে আমার উই হ্যাভ টু রাইট আ বুক। হ্যাঁ দেখেন রাইটিং হ্যান্ডবুকস ফর টেস্ট টেকার্স, টেস্ট ইউজার্স অ্যান্ড স্টাফস। হ্যাঁ সো দেখেন হচ্ছে এই যে হচ্ছে আমি আইএলস এর এক্সাম্পলটা দিতেছি কারণ হচ্ছে এটা হচ্ছে ইজি এক্সাম্পল। এই যে দেখেন হচ্ছে আইএলস এর যে টেস্ট টেকার যারা হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, রাইট, ক্যামব্রিজ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে আইএলস এর ওনার, রাইট, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। সো এই যে হচ্ছে ক্যামব্রিজ যখন হচ্ছে আইএলস এর স্পেসিফিকেশনগুলো লিখবে, হ্যাঁ তারা কি সেটা নিজেদের মধ্যে রেখে দিছে, মানে লিখে হচ্ছে তারা একটা ক্রাইটেরিয়া বানালো, তারা কারো কাছে হচ্ছে এটা কোনো কিছু স্প্রেড করলো না, ছড়াই দিল হচ্ছে, হ্যাঁ স্প্রেড করছে, মানে সাপোজ তারা হচ্ছে একটা নতুন মানে হচ্ছে তারা রাইট ডাউন করে রেখে দিল, তারা হচ্ছে সেটা নিজেদের মতো জাজ করতেছে, তারা হচ্ছে সেভাবেই মেজার করতেছে, বাট দে ডোন্ট রাইট দ্য হ্যান্ডবুকস ফর টেস্ট ডেভেলপার্স, টেস্ট টেকার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে কি হতো, আমরা কি ক্রাইটেরিয়া সম্পর্কে জানতাম? তাহলে হচ্ছে হ্যাঁ দেখেন রাইটিং হ্যান্ডবুকস ফর টেস্ট টেকার্স, এটা হচ্ছে একেবারে লাস্টের স্টেজ। এখানে হচ্ছে আপনাকে কিছু জাজ করতে হবে যে হোয়াট আর দ্য রেশনাল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে অ্যাডভাইস, সাজেশন, ম্যাটেরিয়ালস, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো মানে বেসিক জিনিস। ইটস কাইন্ড অফ কনক্লুশন যে হ্যাঁ আমি যে টেস্টার ট্রায়াল করলাম, আমি হচ্ছে ক্যালিব্রেট করলাম, তারপর হচ্ছে আমি ভ্যালিডেশন করলাম, এরপর হচ্ছে আমার কি আসতেছে যে আমি হ্যান্ডবুকস করলাম আমার টেস্টের ইয়াটা কীভাবে হবে, যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে এই কারণে অ্যাকশন হবে, কেন দেওয়া হচ্ছে ক্যালিব্রেশন। হ্যাঁ আমি আবার আসতেছি, আমি এটা সামারি করতেছি, আমি ডিটেলস আসতেছি। সো এই বই হ্যান্ডবুকস লেখার সময় হচ্ছে আমার এগুলো থাকতে হবে, অ্যাডভাইস থাকতে হবে, রিকমেন্ডেশন থাকতে হবে, দেন হচ্ছে এক্সপ্লেনেশন যে হ্যাঁ এই টেস্ট আইটেমটা কেন না হয়েছে, হ্যাঁ এই টেস্ট আইটেমটা আমার কোন স্কিল, ওই যে হচ্ছে প্রবলেমগুলো ছিল না, এই প্রবলেমগুলাই অ্যান্সার করবে। হ্যাঁ ওই প্রবলেমগুলোর অ্যান্সার হচ্ছে you must mention the answers or the recommendations in the handbooks which will be designed for other test takers. Okay, তারপর হচ্ছে the last stage is training staff, train and necessary staffs, interviewers, raters. তো এই যে হচ্ছে আমাদের জন্য যারা টেস্ট ডেভেলপ করলো আইএলস, তো তারা কি এটা ডেভেলপ করে ছেড়ে দিবে না, তারা তো ট্রেনিং দেওয়ার দায়িত্বটাও কিন্তু তাদের, যেহেতু তারাই হচ্ছে টেস্ট ডেভেলপার, রাইট? সো ইট ইজ দেয়ার ডিউটি টু ট্রেন আস, টু ট্রেন অল দ্য আইএলস টেস্ট টেকার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ শুধু আইএলসের ক্ষেত্রে না, যে কোনো টেস্টের ক্ষেত্রে। হ্যাঁ সো ট্রেনিং স্টাফটা বলতে কী বলে, সাপোজ টিচার্স ট্রেনিং কিন্তু জানেন, দেয়ার ইজ এ সেপারেট কলেজ অপোজিট অফ দ্য ইয়াতেও তো আছে ঢাকা কলেজের নিউ মার্কেট টিচার্স ট্রেনিং। সো এই কলেজটার মানে অবজেক্টিভটাই টিচারদেরকে স্টাফদেরকে ট্রেন করা, রাইট? সো এই যে হচ্ছে আমার লাস্ট স্টেজ হচ্ছে টেস্ট ডেভেলপমেন্ট, দ্যাট ইজ ট্রেনিং দ্য স্টাফ, ট্রেনিং সেমিস্টার ইন্টারভিউয়ার্স, রেটার্স, এদের হচ্ছে আমার ট্রেন করতে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা ফার্স্টে কি করছিলাম, স্টেটিং দ্য প্রবলেম। প্রবলেমের মধ্যে হচ্ছে আমার কি কি ছিল, আমরা বলেন মোস্তাক বলেন what are the problems we need to find out before developing a test. টিচার ক্লাসের পরের জন
Are you in the class? I think no. আপনি স্লাইডে বের করতে হ্যাঁ গত সপ্তাহে পড়াশোনা করছি asking for 2 days. আচ্ছা সো প্রবলেমটা গেল রাইট যে আমরা কি কি প্রবলেম দেখব টেস্টের মধ্যে হ্যাঁ তারপর হচ্ছে স্পেসিফিকেশন ক্লিয়ার এখন ফার্স্ট হচ্ছে আমাদের প্রবলেম তারপর হচ্ছে আমার স্পেসিফিকেশন তো এখন আমি ডিটেইলস আছে সো স্পেসিফিকেশনে কি কি কন্টেন্ট থাকে স্ট্রাকচার কি বলছিলাম স্ট্রাকচার থাকে টাইমিং থাকে হ্যাঁ তারপর হচ্ছে আমার হ্যাঁ স্ট্রাকচার টাইম তারপর হচ্ছে ক্রিটিক্যাল লেভেল অফ পারফরমেন্স মানে হচ্ছে আমার ক্রিটিক্যাল লেভেলটা কোথায় থাকবে আমার পারফরমেন্সের লেভেলটা কোন জায়গায় থাকবে তারপর হচ্ছে স্কোরিং প্রসিডিউরস ওকে সো এখন আপনাদের বইটা একটু লাগবে পেজ 60 বই যাদের নাই তারা সাফার করবে পেজ 60 বই তো এট ফার্স্ট দেখেন অপারেশনস আচ্ছা সো আমি যে হচ্ছে একটা টেস্ট ডিজাইন করব আমি একটা টাস্ক রাখবো একটা টেস্টের মধ্যে সেটার অপারেশনসটা কি হবে মানে হচ্ছে অপারেশনসটা মানে হচ্ছে আপনাদের কি করতে হবে হ্যাঁ এই টেস্টের মধ্যে আপনাকে যখন আপনি স্পেসিফিকেশনস লিখবেন তখন হচ্ছে আমার অপারেশনসের মাধ্যমে লিখতে হবে যে হোয়াট আওয়ার স্টুডেন্টস শুড ডু হ্যাঁ যে আপনাকে ধরুন একটা রিডিং আইটেম দেওয়া হবে যে আপনি কি রিডিং আইটেমটা স্ক্যান করবেন নাকি হচ্ছে রিডিং এর হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন রিড আউট করবেন নাকি হচ্ছে আপনি জাস্ট স্কিম থ্রু করবেন মানে হচ্ছে ওই প্যাসেজ 1 থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে একবারে আপনার স্কিম থ্রু স্কিমিং স্ক্যানিং তো এগুলাই আপনি যখন রিডিং এ করবেন তো এটা হচ্ছে আপনার স্পেসিফিকেশনে দেওয়া যে হ্যাঁ হোয়াট ক্যান্ডিডেট শুড ডু ইন দ্য টেস্ট অথবা হচ্ছে এই টেস্টটা যখন আমি পাবলিকলি কন্ডাক্ট করবো তখন হচ্ছে এখান থেকে ক্যান্ডিডেটটা কী কী করবে আচ্ছা তারপর হচ্ছে টাইপস অফ এ টেস্ট দেখেন টাইপস অফ এ টেস্ট কী কী দেওয়া আছে লেটার্স ফর্মস একাডেমিক এসে আপ টু 3 পেজেস ইনকাম সো কী টাইপের টেক্সট থাকবে এটা কি লেটার থাকবে নাকি হচ্ছে আমার একটা কম্পোজিশন থাকবে নাকি হচ্ছে এসে রাইটিং থাকবে কী টাইপের টেস্ট থাকবে এটা হচ্ছে আমি আমার টেস্টের টাইপসে টাইপস অফ টেস্ট তারপর হচ্ছে অ্যাড্রেসেস অফ দ্য টেস্ট আচ্ছা অ্যাড্রেসেস অফ দ্য টেস্ট হ্যাঁ সো এই টেস্টটা কারা দিবে এই টেস্টটা কারা দিবে আপনি হচ্ছে বই খাতায় রাইটার করতে পারেন কিন্তু ইন শর্ট বলে দিচ্ছি খুবই ইজিলি বলে দিচ্ছি অপারেশনস মানে হচ্ছে আপনাকে কি করতে হবে টাইপস অফ টেস্ট মানে হচ্ছে এটা কি কোন ধরনের টেস্ট তারপর হচ্ছে আপনাকে অ্যাড্রেসেস টেস্টটা কারা দিচ্ছে হ্যাঁ দেখেন বলা আছে যে নেটিভ স্পিকার্স অফ দ্য সেম এজ অ্যান্ড স্টেটাস তো আমরা অনেক সময় টেস্টের ক্ষেত্রে স্টেটাস মেজার করি না যে কারা কারা টেস্টটা দিচ্ছে যখন আপনারা কোথাও এক্সাম দিতে যান আপনার পাশের ক্যান্ডিডেটকে আস্ক করেন না যে ওয়ার আর ইউ ফ্রম আপনার ব্যাকগ্রাউন্ড কি হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ আপনার এই পরীক্ষার আগে আর কোনো পরীক্ষা দিচ্ছেন কিনা যখন যাবেন জব এক্সামে দেখবেন যে এরকম কনভারসেশন হচ্ছে তারপর হচ্ছে লেন্থ অফ এ টেস্ট একটা টেস্ট কতটুকু লেন্থি হ্যাঁ ইট ডিপেন্ডস অন টেস্ট টাইম যে আপনার টাইমিংটার উপর হচ্ছে লেন্থটা ডিপেন্ড করে যে আপনার টেস্ট এটা কি আপনাকে হচ্ছে 1 পেজ লিখতে হবে নাকি হচ্ছে 2 পেজ লিখতে হবে এটা হচ্ছে আপনার স্পেসিফিকেশনে দেওয়া যারা হচ্ছে টেস্ট ক্রিয়েট করে তাদের হচ্ছে এই জিনিসটা কনসিডার করতে হবে এটা লেন্থ অফ দ্য টেস্ট তারপর হচ্ছে টপিকস হ্যাঁ তারপর হচ্ছে টপিক হচ্ছে হ্যাঁ টপিক হচ্ছে আপনার ক্যান্ডিডেট আর হচ্ছে টাইপস অফ দ্য টেস্ট মানে ক্যান্ডিডেটের সুইটেবিলিটি আর হচ্ছে টাইপস অফ দ্য টেস্ট এটার উপরে জাজ করে হচ্ছে আমরা টপিক ইউজ করবো তারপর হচ্ছে রিডেবিলিটি স্ট্রাকচারাল রেঞ্জ vocabulary range, dialect, accent, style,
Speed of processing. স্পিড অফ প্রসেসিং। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আমার কন্টেন্টে থাকতে হবে। সো কন্টেন্ট যখন সিলেক্ট করবো, ফার্স্টে হচ্ছে এই কন্টেন্টগুলো দেখেন, একটা টেস্ট যখন যারা ডিজাইন করে তাদেরকে কত কিছু খেয়াল রাখে, রাইট? ইট ক্যান বি এনি টেস্ট, বিসিএস বলেন, ব্যাংক এক্সাম বলেন, যারা হচ্ছে টেস্টগুলোর কোশ্চেনগুলো রেডি করে তাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে রিডেবিলিটি আছে কিনা, যে এই টেস্টটা সবাই রিড আউট করতে পারবে। এখন রিডেবিলিটি জিনিসটা কি, যেমন হচ্ছে আপনি যদি ফন্ট যদি আপনার খুব ছোট থাকে তাহলে কিন্তু এটা রিডেবল হবে না, রাইট? আবার ফন্ট যদি দেখা যাচ্ছে যে খুব বড় থাকে, সেগুলো কিন্তু আবার অনেক সময় চোখে ধরা অনেক সময় সমস্যা, চোখে দেখতে সমস্যা। তারপর হচ্ছে স্ট্রাকচারাল রেঞ্জ, ভোকাবুলারি রেঞ্জ, এই জিনিসগুলো কনসিডার করতে হবে। তারপর হচ্ছে দেখেন সেকেন্ডলি স্ট্রাকচার, টাইমিং, নাম্বার অফ পরে বলেছে হ্যাঁ। তো দেখেন এটা হচ্ছে স্লাইডের সাথে হচ্ছে বইটা মাস্ট করতে হবে। স্লাইডে কিন্তু এতগুলা ইনফরমেশন দেওয়া সম্ভব না। হ্যাঁ, যে প্রত্যেকটার জন্য হচ্ছে যদি আমি ইনফরমেশন দিতে চাই তাহলে হচ্ছে স্লাইড থেকে বোঝাটা খুব টাফ হচ্ছে। আগেরগুলো ছিল, আগেরগুলো হচ্ছে বেশিরভাগ ছিল ডেফিনেশন টাইপের, রাইট? যে ভ্যালিডিটি ডেফিনেশন, তারপর হচ্ছে ফেজ ভ্যালিডিটি, এগুলো হচ্ছে কিছু স্পেসিফিক পয়েন্টস ছিল, এগুলো কিন্তু আপনাকে ডিটেলস বোঝাবে। সাথে হচ্ছে টেস্ট স্ট্রাকচার, নাম্বার অফ আইটেমস, নাম্বার অফ প্যাসেজেস, তারপর হচ্ছে মিডিয়াম চ্যানেল। তো টেস্টের কি কি চাই, মানে আমাদের টেস্টের মিডিয়াম কি, আমাদের যখন মিড টার্ম টেস্ট এটার মিডিয়ামটা কি? Paper based. একটু দেখেন বই আছে, যাদের বই আছে একটু বইটা দেখেন। কত নম্বর পেজ? পেজ 61, পেজ 61। পেপার পেন্সিল হ্যাঁ, পেপার অ্যান্ড পেন্সিল, রাইট? Paper based. আমরা যখন মিডটার্মটা দিই এটা হচ্ছে আমাদের পেপার বেসড, রাইট? নাম্বার অফ প্যাসেজ কি কি থাকে আমরা যখন মিডটার্ম দিই? হ্যাঁ, এটা ডিপেন্ড করে। আমার এক্সামে তো কোনো প্যাসেজ থাকে না, আমার এক্সামে তো কোয়েশ্চেন এক্সামে প্যাসেজ তো প্যাসেজ থাকে। তো কমিউনিকেটিভ ইংলিশ অথবা ইংলিশ রিডিং অ্যান্ড রাইটিং এই কোর্সটা করছিলেন, তখন প্যাসেজ ছিল, প্যাসেজ টাইপের কোশ্চেন ছিল। হ্যাঁ, তখন হচ্ছে আপনার নাম্বার অফ প্যাসেজ অ্যাপ্লিকেবল। নাম্বার অফ আইটেমস, হ্যাঁ, নাম্বার অফ আইটেমস কয়টা থাকে আমার মিডটার্মে? দুইটা আইটেম, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, ঠিক আছে? মিলতেছে আমার টেস্টের ডিজাইনের সাথে আমি কিভাবে ডিজাইন করি আর আপনারা এক্সাম দেন। টেস্ট স্ট্রাকচার, তাহলে হচ্ছে what sections will the test have and what will be tested in each section. So আমি হচ্ছে দেখেন টেস্ট স্ট্রাকচার মানে হচ্ছে কি কি টেস্ট করা হবে। তো আমি হচ্ছে মেইনলি আপনাদের আইডিয়াটাই দেখি, গ্রামার, তারপর হচ্ছে এক্সপেডিশিয়াস রিডিং মানে হচ্ছে ডিটেইল রিডিং, হচ্ছে খুবই দেখা যাচ্ছে যে অত গ্রামাটিক্যাল মিস্টেক হয়তো আমি চেক করি না, কনসিডার করি, বাট আমি হচ্ছে বেশি চেক করি হচ্ছে আইডিয়া, ইনফরমেশন। তো ঠিক আছে, তারপর হচ্ছে টাইমিং। তো আপনাদের টাইম কতক্ষণ থাকে মিডটার্মের জন্য? 1 hour 90 minutes. আর ফাইনাল এক্সামের জন্য 120 minutes। 120 minutes. মানে 2 ঘন্টা। 2 ঘন্টা। 1 ঘন্টা 20 মিনিট করে দিছি। তারপর হচ্ছে টেকনিক্স, হ্যাঁ, হোয়াট টেকনিক্স উইল বি ইউজড টু মেজার হোয়াট স্কিলস অর সাব স্কিলস। তো আমি হচ্ছে কোন টেকনিক ইউজ করবো? টেকনিক মনে আছে? টিচিং টেকনিক, টিচিং মেথডস, মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ টিচিং। সো ওখানে হচ্ছে দেখেন গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার ট্রান্সলেশন সিরিজ মেথড, বইটি সাইলেন্ট Silent মেথড, method, such as তো to লাস্টে কি be করলাম? CLT, Task based language, TBLT, task based language teaching, teacher center, student center, হ্যাঁ? CPL, CLT, সিবিএলটিও আছে, আমরা করতে পারি না। TBLT, task based সিবিএলটিও language আছে, teaching, আর সিবিএলটিও আছে, CLTও Task আছে, based language, communicative language আর হচ্ছে teaching, কন্টেন্ট বেসড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, content based, CBLT, content based,
তো অনেক কানেক্টেড একটার সাথে আরেকটা। হুম। এই টিচিং টেকনিক্সের সাথে ওই ম্যাথমেটিক্সের সাথে হচ্ছে এটা অনেক কানেক্টেড। আর ওই বইটা আছে না আপনাদের, ওই বইয়ের লাস্টে দেখবেন আছে তো। টেস্টিং কিছু আছে, আচ্ছা। প্র্যাকটিক্যালিটি, ভ্যালিডিটি, বড় বইটা। বইয়ের লাস্টে আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ক্রিটিক্যাল লেভেল অফ পারফরমেন্স। আই থিঙ্ক এটা মনে হয় 2টা ক্লাস লাগবে, স্টেজেস অফ টেস্ট ডেভেলপমেন্ট। ডিটেইলস প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু ফিচার্স আছে। আচ্ছা, তো দেখেন হচ্ছে ক্রিটিক্যাল লেভেলস অফ পারফরমেন্স, মানে হচ্ছে আমাদের পারফরমেন্সের হচ্ছে আচ্ছা ক্রাইটেরিয়া লেভেল অফ ক্রিটিক্যাল, আচ্ছা ক্রাইটেরিয়া লেভেল অফ পারফরমেন্স। ক্রাইটেরিয়া লেভেল অফ পারফরমেন্স মানে হচ্ছে আমাদের পারফরমেন্সের লেভেলটা কোন জায়গায় থাকে, ক্রাইটেরিয়া লেভেল অফ পারফরমেন্স। তারপর হচ্ছে এটার পরে আসতেছে স্কোরিং প্রসিডিউর। স্কোরিং প্রসিডিউরস, সো ক্রাইটেরিয়া লেভেল অফ পারফরমেন্স কি আসতেছে, অ্যাকুরেসি, অ্যাপ্রোপ্রিয়েসি, তারপর হচ্ছে রেঞ্জ, ফ্লেক্সিবিলিটি এন্ড সাইজ। তারপর হচ্ছে তো এই পাঁচটা তো হচ্ছে আমরা অনেক সময় বলি না যে অ্যাকুরেসি আর হচ্ছে ফ্লুয়েন্সি, জানেন ফ্লুয়েন্সি ভার্সেস অ্যাকুরেসি। হোয়াট ইজ ফ্লুয়েন্সি and what is accuracy? fluency means how fluently I am speaking. Accuracy means how accurately I am delivering my, How correctly, how accurately or how correctly I am delivering my Delivering my thoughts or ideas or answers in foreign language, in foreign language, but in the language, in the intended language. অথবা হচ্ছে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজে L2. কতটুকু অ্যাকুরেটলি সেটা দিতে পারছে, কতটুকু ফ্লুয়েন্টলি দিতে পারছে। সো অনেক সময় আমরা বলি যে হচ্ছে এই ইনফরমেশনটা হচ্ছে আমাদেরকে হচ্ছে দিতে হবে উইদাউট হেজিটেশন, উইদাউট এনি পজ। আপনি আইএলটিএস এর মার্কিং Improve my fluency. দেখবেন হচ্ছে যে আপনি যদি বেশি হেজিটেট করেন মানে হচ্ছে Accurate বলতে চান। হ্যাঁ, আপনি যখন কথা বলার সময় অনেক বেশি আটকে যান তাহলে হচ্ছে সেটা কিন্তু আপনার Negative mark. নেগেটিভ মার্কিং না, মানে হচ্ছে আপনার ব্যান্ড স্কোর কমে যাবে। কমে যায়, right? যে দেখা গেলো যে আপনি আপনার টাস্ক অ্যাচিভমেন্ট ঠিক আছে, আপনার হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ ঠিক আছে, Accuracy. লেক্সিক্যাল রিসোর্সেস ঠিক আছে, কোহেরেন্স আর কোহেশনও ঠিক আছে, বাট আপনার হচ্ছে ওই যে ইয়াটা কমে যাচ্ছে, Fluency. ফ্লুয়েন্সিটা কমে যাচ্ছে। Right. ফ্লুয়েন্সিটা কমে যাওয়ার কারণ হচ্ছে আপনার ওই এদিক থেকে দেখা গেলো যে আপনার ব্যান্ড স্কোরটা অনেক বেশি লো Name it. আচ্ছা, সো পাঁচটা দেখা হচ্ছে অ্যাকিউরেসি, অ্যাপ্রোপ্রিয়েসি, রেঞ্জ, তারপর হচ্ছে Flexibility and ফ্লেক্সিবিলিটি, size. তারপর হচ্ছে সাইজ। তো এখানে দেখেন Size also matters. আচ্ছা প্রোনাউন্সিয়েশন Not too মাস্ট short, বি not too lengthy. ক্লিয়ারলি ইন্টেলিজিবল ইফ ইটস obviously influenced by everyone. এই দেখেন হচ্ছে গ্রামাটিক্যাল লেক্সিক্যাল অ্যাকুরেসি ইজ জেনারেলি হাই although some errors that do not destroy communications are acceptable. তাহলে হচ্ছে এটা আপনাদের হচ্ছে ইয়া থাকতে পারে যে which one is necessary, accuracy or fluency। তাহলে হচ্ছে আপনাকে বলতে হবে যে if the meaning is understandable, if the meaning carries whatever we are desired for, তাহলে হচ্ছে আমার ওইটুকু লেভেল পর্যন্ত হচ্ছে আমার অ্যাকুরেসি ঠিক আছে। এখন যদি আপনার ফ্লুয়েন্সিকে প্রায়োরিটি দিয়ে যদি ফ্লুয়েন্সিকে প্রায়োরিটি দিতে গিয়ে যদি আমার অ্যাকুরেসি We get distracted. দেখা যাচ্ছে যে আমি ফ্লুয়েন্টলি বলতেছি বাট আমার হচ্ছে সরে গেছি আমার main হচ্ছে অ্যাকুরেসিটা পারফেক্ট, Topic থেকে সরে যাওয়া। প্রোডাকশনটা পারফেক্ট হবে। তারপর হচ্ছে রেঞ্জ, তাহলে কম্বিনেশন অফ বোথ মানে দুইটা combination of both. You have to maintain a balance between accuracy and fluency. fluency. আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েসি, use of language. স্যার অ্যাপ্রোপ্রিয়েসিটা কি? Appropriacy হচ্ছে the use of language must be generally appropriate to function. The overall intention of the speaker must be generally clear. So appropriacy মানে হচ্ছে আমার টেস্টে যে আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করব, যে ল্যাঙ্গুয়েজটা আমি আমার কোয়েশ্চেনে ইউজ করবো, অথবা যে ল্যাঙ্গুয়েজটা আমার ক্যান্ডিডেটরা পাবে সেটা কি তাদের ফাংশনের সাথে ম্যাচ করবে। যেমন হচ্ছে আমি টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন পড়াচ্ছি, যদি টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশনের সাথে যদি হচ্ছে আমার
অ্যাপ্রোপ্রিয়েট না, এখন কোনো টপিকস ইনক্লুড করতে True. তাহলে হচ্ছে আমার টেস্টটি আমার হচ্ছে এই টেস্টের ইয়াটা কমে যাবে। কী কমে যাবে হচ্ছে ক্রাইটেরিয়া লেভেল অফ পারফরমেন্স, মানে হচ্ছে আমার ক্যান্ডিডেট যারা থাকবে ওদের পারফরমেন্সটা লো হয়ে যাবে, তারা হচ্ছে বেশি ভালো পারফর্ম ডেলিভারি দিতে পারবে। এটা হচ্ছে রেঞ্জ, ফ্লেক্সিবিলিটি, এখন তো আমার কত কিছু চলে চিন্তা করছি। তারপর হচ্ছে Appropriacy. লেখা appropriacy. তারপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি, দেয়ার মাস্ট বি সাম এভিডেন্স অফ অ্যাবিলিটি টু ইনিশিয়েট অ্যান্ড কনসিড আ কনভারসেশন অ্যান্ড টু অ্যাডাপ্ট টু নিউ টপিকস অর চেঞ্জেস অফ ডিরেকশন। আচ্ছা, ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে এটার এক্সাম্পল হতে পারে যে আপনাদের এক্সামে তো অপশন থাকে, রাইট? ইউ হ্যাভ টু অ্যান্সার এনি 4 আউট অফ 6, রাইট? Right. ফর ব্রড কোশ্চেন আর অলসো ফর Short question. 4টা থেকে 4টা 6টা থেকে 4টা। 4 আউট অফ 6, তাহলে হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, সো দেখেন হচ্ছে এটা লাস্টের লাইনটা দেখেন, টু অ্যাডাপ্ট টু নিউ টপিকস অর চেঞ্জেস অফ ডিরেকশন। চেঞ্জেস অফ ডিরেকশন মানে সামটাইমস হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার না করে হচ্ছে আমরা যখন আরেকটা কোয়েশ্চেনে আমাদের ইয়াটা কনসেন্ট্রেশনটা সেখানে টার্ন করি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি। স্কোরিং প্রসিডিউর। তারপর হচ্ছে তাহলে কি ক্লিয়ার আমাদের পারফরমেন্সের লেভেলটা কীরকম হবে? ফার্স্ট হচ্ছে আপনার কন্টেন্ট, আমাদের কন্টেন্টের রিডেবিলিটি আছে কিনা, কন্টেন্টে হচ্ছে আমার অ্যাড্রেসই কারা, কন্টেন্টসে আমাদের হচ্ছে টপিকস কী কী থাকবে, এগুলো হচ্ছে আমার কন্টেন্টের মধ্যে থাকে। আমার হচ্ছে ডায়ালেক্ট কী কী থাকবে, হ্যাঁ, অ্যাকসেন্ট কী থাকবে, ডায়ালেক্ট অ্যাকসেন্ট স্টাইল হচ্ছে এটা অনেক সময় স্পিকিংয়ের ক্ষেত্রে ডিপেন্ড করে। স্পিকিং টেস্ট নেওয়া হয় না, যারা হচ্ছে আইএলটিএস এর স্পিকিং টেস্ট দিচ্ছে তারা হচ্ছে আপনি দেখবেন যে আপনার যে টেস্ট টেকার থাকে তার ডায়ালেক্টটা যাতে আমরা বুঝতে পারি, তার অ্যাকসেন্ট, তার স্পিকিং স্টাইল, এটা যাতে যে এক্সাম দিতেছে এক্সাম ক্যান্ডিডেট সেটাতে বুঝতে পারে। এবং হচ্ছে আপনি যখন আইএলটিএস এর প্রিপারেশন নেবেন তখন হচ্ছে দেখবেন অনেক ভিডিওস আছে যেগুলো হচ্ছে বলা হচ্ছে যে আপনার যে ইয়া থাকবে, যে হচ্ছে আপনার টেস্ট টেকার থাকবে, তাকে হচ্ছে আপনি আর্টস করতে পারেন। যদি আপনি কোয়েশ্চেনটা বুঝতে না পারেন তাহলে হচ্ছে ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন ফর সেকেন্ড টাইম, যে হ্যাঁ ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন। সো তাহলে হচ্ছে আমার টেস্ট টেকার্সে হচ্ছে আমার ডায়ালেক্ট, অ্যাকসেন্ট আর স্টাইল, এই দুটার উপরে ফোকাস রাখতে হবে। তারপর হচ্ছে স্পিড অফ প্রসেসিং। তারপর হচ্ছে স্পিড অফ প্রসেসিং হচ্ছে এই লাস্টের দুটো জিনিস হচ্ছে আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে। আমি যখন আমার স্পিকিং ডেলিভারি করি তখন হচ্ছে আমার স্পিকিংয়ের স্পিডটা কত থাকবে। আমি যদি খুব বেশি স্পিডে কথা বলি তখন কিন্তু আমাদের অ্যাকুরেসি ঠিক থাকে। মানে হচ্ছে আমার ফ্লুয়েন্সিটা ঠিক থাকলো, দেখা গেলো যে আমার অ্যাকুরেসিটা হচ্ছে অনেক সময় ডাউন হয়ে যাবে। যে আমাকে অ্যাপ্রোপ্রিয়েসি একটু কষ্ট নিতে হয়, ন্যাচারাল কষ্টটা নিতে হয়, ন্যাচারাল ইনন্যাচারাল না, ন্যাচারাল মনে হয় না সেটা, মানে ন্যাচারাল পজটা ঠিক আছে, যেটা ইনন্যাচারাল হয়ে গেলে দেখা গেল যে আপনি যদি বেশি Abnormal. পজ নেন হ্যাঁ। তাহলে কিন্তু আবার দেখা গেল যে তখন হচ্ছে আবার ব্যান্ড স্কোরটা কমে Down হয়ে যায়। আপনার যে ইয়া থাকবে, এক্সামিনার থাকবে, সে কিন্তু আপনার কনভারসেশনটা বুঝতে পারবে। অথবা হচ্ছে আমি যদি টেস্ট টেকারের ক্ষেত্রেও ধরি, সে যদি হচ্ছে বেশি পজ নেয়, বেশি হেজিটেশন নেয়, তাহলে কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারি। ন্যাচারাল পজ কোনটা? সো whenever you see BBC news, sometimes দেখবেন যে নিউজ রিপোর্টাররা হ্যাঁ চিন্তা করছি। today Donald Trump discussed this issue about হ্যাঁ, এটা। এই জিনিসগুলো হচ্ছে Natural. ন্যাচারাল পজ, ন্যাচারাল জিনিস, মানে যে জিনিসগুলো আপনার চলে আসে। হ্যাঁ, মানে ওই ন্যাচারাল পজটাই অতিরিক্ত ইউজ করা যাবে না, আচ্ছা ইয়া রেকর্ড অফ করে অফ করে দিবে।